হরে কৃষ্ণ। আমাদের শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় আমরা আলোচনা করছিলাম। এখানে নারদ মুনি ব্যাসদেবকে কি বললেন শ্রীমদ্ ভাগবতম সম্বন্ধে এবং ব্যাসদেবকে কি আদেশ করলেন সেটাকে নিয়ে আলোচনা চলছে। তো এখানে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে পরবর্তী শ্লোকগুলোতে 15 থেকে যখন আমরা আরম্ভ করব, মানে সাধারণ মানুষ স্বভাবতই আনন্দ উপভোগ করে আকৃষ্ট হয়। তার মানে যার মধ্যে আমরা স্বল্প আনন্দ খুঁজে পাই, স্বল্প আনন্দ তাৎক্ষণিক, সেটার মধ্যে আমাদের খুব মজা লাগে, আনন্দিত হই, আমরা আকৃষ্ট হয়ে যাই। আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে এটা, যে যেখানে একটু আনন্দ একটু মজা তাতেই আমরা খুশি। ওই যারা বিড়ি সিগারেট খায়, বিড়িটা কিন্তু এইটুকুনি হয়, ছোট্ট একটুকুনি, ঠিক আছে, সিগারেট ওই আঙ্গুলের সাইজেরই হয়, কিন্তু সেটুকু ধূমপান করে তারা খুব আনন্দিত হয়। কিন্তু তার পরবর্তী যে তাদের ওপরে প্রভাব, সেই জিনিসটাকে নিয়ে আমরা চিন্তা করি না। তো এই স্বল্প আনন্দে আমরা খুশি হই, এটা আমাদের স্বভাবোচিত। সেইখানে দাঁড়িয়ে যদি আরো শাস্ত্র আমাদেরকে উদ্দীপিত করে, তাহলে সেটা আমাদেরকে আরো অধঃপতনের দিকে নিয়ে যাবে। নারদ মুনি স্পষ্টভাবে সেটি বর্ণনা করবেন এবং এর সাথে আরো উনি বলবেন যে যারা এই জাগতিক কার্যকলাপ, এই যে আনন্দ নেওয়ার যে প্রবণতা, এই জাগতিক কার্যকলাপ থেকে যারা অবসর গ্রহণ করেছেন, তাদের যে বিশেষ আধ্যাত্মিক জ্ঞানের দরকার, সেই বিষয়ের কোনো কিছু লিপিবদ্ধকরণ তিনি করেননি। তার জন্য 17 থেকে 17, 18, 19 এই 3টি শ্লোকে নারদ মুনি আরো বিশ্লেষণ করবেন যে যারা এই ধরনের কার্যকলাপ থেকে মুক্তির দিকে গেছেন, তারা ভক্তির পথে অগ্রগতি করার চেষ্টা করবেন, এবং তারা যখন অগ্রগতি করবেন এবং সেটি চিরকালের জন্য স্বীকৃত, মানে কেউ এক জন্মে করুক, পরবর্তী 1,00,000 জন্মে সামান্য সামান্য করে ভক্তি করুক, প্রত্যেক ক্ষেত্রেই সে ভক্তির দিকে অগ্রসর হবে, কখনো সেখান থেকে পিছিয়ে আসবে না। অর্থাৎ ভক্তির পথে অগ্রগতি বর্ণনা করবেন 17, 18, 19, এবং এরপরে 20, 21, 22 ব্যাসদেবকে নির্দেশ দেবেন কি করে কি করতে হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি 15 নম্বর শ্লোক তার অনুবাদ। আচ্ছা, মিলু মাতাজি হাত তুলেছেন, পড়ুন 15 নম্বর শ্লোক আর অনুবাদ পড়ুন। আজকে অনেকগুলো শ্লোক আছে, অনেকে সুযোগ পাবেন এর মধ্যে। যোগুস্পৃতং ধর্মকৃতে অনুশাসত স্বভাব রক্তস্য মহান ব্যতিক্রমঃ ইয়াদ বাক্যতো ধর্ম ইতি তরস্থিত ন মান্যতে তস্য নিবারণং জনঃ। অনুবাদ: জনসাধারণ স্বাভাবিকভাবেই ভোগের প্রতি আসক্ত এবং ধর্মের নামে তুমি তাদের তাতে আরো অনুপ্রাণিত করছো, তা বিশেষভাবে নিন্দনীয় এবং অবিবেচকের মতন কাজ হয়েছে। তোমার দ্বারা এইভাবে নির্দেশিত হয়ে তারা ধর্মের নামে প্রবৃত্তি মার্গে লিপ্ত হবে এবং নিবৃত্তি মার্গ আর অনুসরণ করবে না। হরে কৃষ্ণ। নারদ মুনি স্পষ্টভাবে বেদব্যাসকে এক প্রকারে কটাক্ষ করে বলছেন যে যা স্বাভাবিক আমাদের প্রবৃত্তি, সেই ভোগের প্রবৃত্তির দিকে আসক্ত আমরা, এবং সেই আসক্তি আমাদেরকে উনি আরো বর্ধিত করার প্রবণতা দেখালেন, বর্ধিত করার সুযোগ করে দিচ্ছেন। ধর্মের নামে আরো যদি হয় এই রকমের প্রবৃত্তি বেড়ে যায়, তখন কি হবে? সবাই প্রবৃত্তি মার্গের দিকে যাবে, এর থেকে দূরে গিয়ে ভগবত ভক্তি তথা নিবৃত্তি মার্গের দিকে আর অনুসরণ করবে না। খুব স্বাভাবিক। আমরা দেখবো প্রভুপাদের তাৎপর্যে আরো আমরা দেখতে পাবো। যদি আমরা আজকে সম্পূর্ণ মহাভারতকে অধ্যয়ন করি, তো মহাভারতকে অধ্যয়ন করে কি দেখা যায়? মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ অনেক পরে বললাম, তার আগে কি হবে? পাণ্ডু, ধৃতরাষ্ট্র কি করে তার গদি পেল, তারপরে কি করে তার 100 পুত্র হলো, তার মধ্যে দুর্যোধন কি দুষ্টামি করলো, যুধিষ্ঠির তথা পাণ্ডবদের সাথে কি কি ঘটনা ঘটলো, এই করে করে কি করে যুদ্ধক্ষেত্র পর্যন্ত গেল, সমস্ত কিছু, এই সব কিছুকেই কিন্তু আমরা মহাভারত বলে মনে করি। আমরা কিন্তু মনে করি না ওই সম্পূর্ণ মহাভারতের মধ্যে বিশ্ব পর্যায়ে 700 শ্লোকের ছোট্ট একটা ধারা রয়েছে, যেটা শ্রীমদ্ ভগবদ গীতা,
যেটা ভগবানের বাণী, যেখান থেকে আমাদের ভগবান সম্পর্কে, ভগবানের কথা, আমাদের উদ্দেশ্যে ভগবান কি বলে গেছেন সেটা আমাদেরকে শিখতে হবে। আমরা সাধারণত মহাভারত যারা পড়ে এসেছি তারা কিন্তু মহাভারতকে এরকম ভাবে পড়িনি। মহাভারতে শুধু কূটনৈতিক বিষয়, কূটকাচালি, যা গল্পচ্ছলে লেখা রয়েছে, নানান রকমের দুষ্টামি, তার খণ্ডন, সবকিছু আমরা কিন্তু সেরকম ভাবে দেখেছি। এটাই স্বাভাবিকতা। তাই বেদব্যাস যা লিখেছেন সবকিছু পড়ে শেষ পর্যন্ত কিন্তু আর নিবৃত্তির মার্গে যাওয়ার রাস্তা ছিল না। নারদ মুনি এটাই স্পষ্ট ভাবে বলছেন। প্রভুপাদ কি বলছেন? খুব সুন্দর ভাবে বলছেন প্রভুপাদ এখানে। প্রবলেম করছে। হ্যাঁ, এখানে শ্রীল নারদ মুনি মহাভারত আদি শাস্ত্রে বর্ণিত সকাম কর্মপর বিভিন্ন বৈদিক সাহিত্য রচনা করার জন্য শ্রীল ব্যাসদেবকে তিরস্কার করেছেন। এই যে বিষয়টাকে নিয়ে বললাম, প্রভুপাদ ঠিক একই জিনিস বললেন। জন্ম জন্মান্তরের জড়জাগতিক আসক্তির প্রভাবে মানুষ স্বাভাবিকভাবেই জড়জগৎকে ভোগ করার অভিলাষী। মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তারা সচেতন নয়। এই মনুষ্য জীবন হচ্ছে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার একটি সুযোগ। তাহলে এই সুযোগ, এই বিষয় সম্পর্কে কিন্তু আমরা পড়ে এসেছি। আমি চেষ্টা করছি যদি দেখানো সম্ভবপর হয়। এটি আরেকটা শ্লোক। অমিত প্রভুতে মাতাজি যোগদান করে, মাতাজি পড়বেন। হ্যাঁ, আমি শেয়ার করার চেষ্টা করছি। শ্রীমদ ভাগবত আমরা পড়ে এসেছি। মাতাজি পড়ুন শ্লোক, আর তার অনুবাদটা করুন। অমিত প্রভুর থেকে যোগদান করেন মাতাজি। এই শ্লোকটা পড়ুন মাতাজি, দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, সুন্দর দেখা যাচ্ছে। 10 শ্লোক 10। মাতাজি বোধহয় শুনতে পাচ্ছেন না। আচ্ছা, সবিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ বাবু। আগে আমি একটু বড় করে নিতেছি। আগে করুন। হরে কৃষ্ণ প্রভু, আমার আওয়াজ শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, পড়ুন। তার মানে এখানে পুরো ঝড় চালাচ্ছে তো। আগে হরে কৃষ্ণ প্রভু। কামশ ন ইন্দ্রিয় প্রীতিলাভ জীবেত যা বর্তা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নাথ জ যশ্চেহ কর্মভি যশ্চেহ কমভিহ। অনুবাদ: ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখা বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। তো এটা আমরা পড়ে এসেছি দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে। সেখানে শ্রীমদ ভাগবতমে রচিত হচ্ছে যে ইন্দ্রিয় সুখ ভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু এই ইন্দ্রিয় সুখ ভোগ্যতাকেই কিন্তু জায়গা দিই। এটাকেই প্রকৃতপক্ষে আমরা জায়গা দিই। কেন? তার কারণ হচ্ছে আমাদের যে পারিপার্শ্বিক বিষয় যা কিছু চলছে সমস্ত কিছু ইন্দ্রিয় সুখভোগ্যতা। এইখানে যে কথাগুলো বলা হলো যে সুস্থ জীবনযাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনা, এই জায়গাটা সম্পর্কেই বাইরের কেউ অবগত নয়। এবং এগুলো সম্বন্ধে কথা কখন হয়? এই যখন আমরা আলোচনায় বসি, এরম করে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা যারা আপনার আলোচনায় বসেন বা সকালে জব ক্লাসে যোগদান করলেন, গৌরদয় প্রভু কিছুটা ভগবতম পড়ালেন, এরকম ধরনের যখন কিছু হয় তখনই শুধুমাত্র এইরকম ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে আত্মা, দেহ তথা এইরকম ধরনের বিষয়গুলোকে আলাদা করা হয়। বা আত্মা নির্মল করতে হবে, কি করে ভগবত ভক্তি করতে হবে। নতুবা একটু খেয়াল করে দেখুন ধারে পাশে যারা আছে বা যে জিনিস আছে আমাদের সাথে, আমরা প্রত্যেক সময় যাদের সাথে মিশছি, প্রকৃতপক্ষে সেখানে কোনো রকমের এর আলোচনা হয় না। মানব জীবনের উদ্দেশ্য কি? খাওয়া দাওয়া, ঘুমানো, আনন্দ করা না।
মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। লোকে পরম তত্ত্ব সম্বন্ধে অবগত নয়। আমরা ওই জন্য গত যে আলোচনা হয়েছিল সেখানে পরিষ্কার করেছিলেন যে সবাই আমরা ভ্রান্ত, নানান দিকে ঘুরে বেড়াচ্ছি। কে কোন দিকে যাব, কোন দেবদেবী পুজো করব, কি হবে, সেই নিয়ে কোনো আমাদের স্থিরতা নেই। যখন যেখানে বলা চলে জল গড়ায় আমরা সেদিকে বেঁকে যাই, কিন্তু সেটা করলে চলবে না। আমাদের উদ্দেশ্য কি? পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। পরম তত্ত্বকে ভগবান স্বয়ং, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি কল্পতে। তো আমাদের প্রথমে তো পরমাত্মা নিজেদের ভেতরে যে আছে তাকে জানতে হবে, ঠিক আছে? এছাড়া অন্য উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে এটা বলছে। এবার এই বিষয়ে প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলছেন, বেদের উদ্দেশ্য হচ্ছে জীবকে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করা। বদ্ধ জীব ভগবত বিমুখ হওয়ার ফলে 84 লক্ষ বিভিন্ন জনিতে আবর্তিত হয়ে দণ্ড ভোগ করে। দণ্ড আমরা প্রত্যেকে ভোগ করছি, প্রত্যেকে আমরা জানি, কিন্তু আমরা কেউ মানি না। প্রকৃত সত্য কিন্তু এটা, প্রত্যেকে দণ্ড ভোগ করছে, আমরা সেটা বুঝতেও পারি। অনেক সময় কিন্তু আমাদের মধ্যে তার অনুধাবন ঘটে, আমরা যদি বলি রিয়ালাইজ করি যে না আমি দণ্ড ভোগ করছি নানান বিষয়ে, কিন্তু কেউ বিষয়টিকে এটাকে বলা হয় শুদ্ধ বাংলায় অবলোকন করা, ওর দিকে ফিরে তাকাই না যে না যা আছে ঠিক আছে, এরাই জীবন, এটাই চলে যাবে। তো আমরা কি করছি, কেন করছি সেটা? আমরা ভগবত বিমুখ হয়ে গেছি। যেখানে ভগবত বিমুখ সেখানে এরম ঘটবে। সেই কারণের জন্য আমাদের কি হচ্ছে, আমরা নানান রকমের কষ্টের মধ্যে চলছি। এবারে এই যে 84 লাখ জনি ভ্রমণ করতে 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 একটা সুযোগ আসে, মনুষ্য অবতার দেওয়া হয়। কিরকম মনুষ্য অবতার? তাও সেই মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। কিরকম মনুষ্য জীবন? এই মনুষ্য জীবনে আমি একবার বলেছিলাম কি করে আমরা ধীরে ধীরে করে সুকৃতিকে জমা করি। এরকম সুকৃতি জমা করতে 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 ধীরে ধীরে করে কৃষ্ণকে জানতে হবে বা কৃষ্ণ বিষয়ে পড়তে হবে। কৃষ্ণ কি সেটা আমাদের উদ্দেশ্য। এই যে অংশটুকু, শুধু এইটুকু অংশ, এই অংশটুকু আসতে গিয়েও কিন্তু অনেক জন্ম জন্ম লেগে গেছে, অনেক জন্ম লেগে গেছে। যারা আজকে আমরা এই আলোচনা করছি বা যারা এখানে আছি তারা কিন্তু এরকম না যে এই প্রথম জন্ম হয়েছে ঝপ করে জানতে পেরেছি হয়ে গেছে, না তা হয়নি। আমরা যত এগোবো পরিষ্কার জানা যাবে। যে জন্য নারদ মুনি বলছেন, নারদ মুনি কেন বলছেন? নারদ মুনির বলার উদ্দেশ্য হচ্ছে এই যে জীব তারা এত জন্ম 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 ধরে সমস্ত কিছু কষ্ট করে শেষ পর্যন্ত তোমার এই শাস্ত্র পড়ার উদ্দেশ্যে আসবে এবং সেই শাস্ত্র পড়েও তারা আবার সেই একই দলে ফিরে যাবে। তাহলে তাদের কি গতি হবে? তাদের যে গতি তার জন্য তুমি কিছু রাস্তা দেখাও, দেখানো হবে, সেইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। সেই রাস্তা দেখানোর জন্য নারদ মুনি গুরু রূপে সেটা বলছেন। এবং আমরা যত এগোবো, যদি আমার সুযোগ সুবিধা হয়, আমরা যত শ্রীমদ্ ভাগবতম এগোবো, নারদ মুনি একের পর এক এরকম করে যাবেন। ধ্রুব মহারাজের ক্ষেত্রে করবেন, গুরু রূপে বলবেন। প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে করবেন। প্রজাপতি দক্ষ, তাকে ব্রহ্মা উপদেশ দেবেন যে তুমি গিয়ে প্রজাবৃদ্ধি করো, তার জন্য তাকে প্রজাপতি বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এই দক্ষকে বলা তো প্রজাবৃদ্ধি করো, তো প্রজাবৃদ্ধি করবেন। যেখানে প্রজাবৃদ্ধি করার জন্য 10,000 পুত্র জন্মগ্রহণ করালেন, 10,000 পুত্রকে নারদ মুনি এক নিমেষের মধ্যে সন্ন্যাসী বানিয়ে দিলেন, ঠিক আছে? আবার আবার 10,000 পুত্র, সেই 10,000 পুত্রও সন্ন্যাসী বানিয়ে দিলেন। এবারে নারদ মুনির উপর খেপে গেলেন দক্ষ, ঠিক আছে? তো দেখা যাবে নারদ মুনির উদ্দেশ্য হচ্ছে আমরা যারা 84 লক্ষ জনির মধ্যে ভ্রমণ করছি তাদের মধ্যে এক বিন্দু যদি ভগবত উদ্দেশ্যতা থাকে, ভগবতের দিকে যাওয়ার প্রবণতা থাকে, সেটা কি করে বাড়ানো যায় সেটার উদ্দেশ্যে। সেই কারণে নারদ মুনি ওটা বলছেন। প্রভুপাদ এই জন্য বলছেন, দেখুন শ্রীল ব্যাসদেব হচ্ছেন, এই যে আমি ইয়ে করে নিচ্ছি, হাইলাইটার। শ্রীল ব্যাসদেব হচ্ছেন মহাভারত আদি সাহিত্যের আচার্য।
এবং তিনি যদি মানুষকে ইন্দ্রিয় সুখভোগে অনুপ্রাণিত করেন, তাহলে পারমার্থিক প্রগতির পক্ষে তা এক মস্ত বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তাই এই জন্ম 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 ধরে যারা চেষ্টা করে করে ধীরে ধীরে করে কৃষ্ণকে জানার ইচ্ছে করছে বা চেষ্টা মানে সেই জায়গা পর্যন্ত তাদের স্বীকৃতি জমা হয়ে গিয়েছে, এবারে তারা চাইলে ভগবানকে জানতে পারবে। এই বিষয়টা যখন হচ্ছে, তখনও গিয়ে তারা আবার কি করবে, এই শাস্ত্র পড়ে আবার একই জায়গায় চলে আসবে। কেননা জনসাধারণ তাহলে জড়বন্ধন রূপ জড়জাগতির কার্যকলাপ থেকে কখনোই বিরত হতে চাইবে না। কারণ কি বলবে তারা, শাস্ত্রে উল্লেখ আছে। এখন যেমন একটু আগে আমরা বললাম যে হারিয়ে যাওয়া পুনঃ সম্পর্ক প্রতিষ্ঠা করা কোথায় লেখা আছে, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক উল্লেখ করলাম। আমরা এগোবো, আরো যখন পরের দিকে যাবো আমরা কি করব, হয় শ্রীমদ্ ভাগবতমের শ্লোক বলবো, বা পদ্মপুরাণকে বলবো, বা ভগবত গীতাকে বলবো, চৈতন্য চরিতামৃতকে বলবো, কারণ এটা শাস্ত্র প্রমাণ বাক্য। তাহলে মানুষ তখন ইন্দ্রিয় সুখ ভোগ করবে কি বলে, শাস্ত্রে উল্লেখ আছে বলে। এই জন্য বলছেন, একসময় মানুষ যখন ধর্মের নামে যজ্ঞে অসংখ্য পশু বলি দেওয়া শুরু করেছিল, তখন ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হয়ে ধর্মের নামে এই পশু বলি বন্ধ করার জন্য মানুষকে বেদ বিমুখ করেছিলেন। তো মাংস আহার যা হচ্ছিল অত্যন্ত বেশি হয়ে যাচ্ছিল, কারণ কি বেদের আশ্রয় নিয়ে মানুষ করছিল। তাই জন্য বেদব্যাস এসে, বুদ্ধদেব রূপে ভগবান এসে সেই বেদকে বললেন যে না, দেখার দরকার নেই, বেদকে বিরত করলেন। ঠিক আছে, তো এখানে কি বলছেন আর প্রভুপাদ, বেদকে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রচন্ড কর্ম অথবা অপর্যাপ্ত অর্থ সংগ্রহ করা অথবা প্রজাবৃদ্ধি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। বেদে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, ঠিক যেরকম মহাভারতে ভগবদ গীতা আছে, কিন্তু আমরা ভগবদ গীতাটাকে তুচ্ছ করে রেখে মহাভারতের বাকি জিনিস সম্বন্ধে আমরা অবগত হই। কেন এই মহাভারত পড়ছি, ওতে তো শুধুমাত্র ওইটুকু জায়গা, বাকিটুকু অন্য জিনিস যেটা আমাদেরকে মনে ধরে। তো বেদের মধ্যেও এই জিনিস কিন্তু বলা আছে, কিন্তু আমরা সেগুলোকে না করে যেটা আমাদের মনে ধরবে সেই জিনিসের দিকে আমরা দেখব। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জড় আসক্তি রহিত হওয়া। জড়বাদী মানুষেরা এই সমস্ত শুনতে চায় না। আপনারা যারা প্রিচ করেন তারা খুব ভালো মতো জানেন এই নির্দেশ সত্যিই কেউ শুনতে চায় না। খুব কম এবং খুব স্বল্প সংখ্যক মানুষ আছে যাকে যদি ভগবত কথা বা কোন রকমের শাস্ত্রের কথা বলা যায়, সে চুপ করে দাঁড়িয়ে 30 সেকেন্ড 1 মিনিট শুনবে। খুব স্বল্প মানুষ আছে, শুনতে চায় না মানুষে, কারণ তাতে আনন্দ নেই। ক্ষণিকের যে আনন্দ সেটা নেই। এই জন্যে ওটা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, তাহলে আমরা স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে কথা বলছি। এই জন্য তাদের মতে যে সমস্ত মানুষ তাদের জীবন ধারণের জন্য অর্থ উপার্জনে অক্ষম, অথবা যে সমস্ত মানুষ সাংসারিক জীবনে উন্নতি লাভ করতে পারেনি, তথাকথিত সন্ন্যাস জীবন তাদেরই জন্য। সন্ন্যাস অথবা ভগবত ভক্তি কাদের জন্য, যারা জীবনে কিছু করতে পারেনি, অর্থ উপার্জন করতে অক্ষম, সাংসারিক জীবনেও কিছু করতে পারেনি, আর কিছু করার নেই, এবার সে সন্ন্যাস নিক, তাদের জন্য এইসব জিনিস। আমাদের জন্য না, আমাদের সময় নেই। এটা বাস্তবিক অবস্থান, এবং এই বাস্তবিক অবস্থান প্রত্যেকের জন্য চলছে, প্রত্যেকের জন্য। খুব স্বল্প কিছু মানুষ আছেন। তাই জন্য আরো কি বলছেন, মহাভারতের মতো ঐতিহাসিক গ্রন্থ অবশ্য নানান রকম জড় বিষয়ের সাথে পারমার্থিক বিষয়ের আলোচনা করা হয়েছে। মহাভারতে ভগবদ গীতা রয়েছে। সম্পূর্ণ মহাভারতের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবদ গীতার চরম নির্দেশ, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ। কিন্তু সাধারণভাবে এটা আপনারা বলতে পারেন, যে কেউ সাধারণভাবে যদি বলা হয়, যারা ভগবত ভক্তিতে নেই, ভগবত গীতার মূল উদ্দেশ্য কি বলে লোকে সাধারণভাবে কি বলে জানা আছে? এমনি কাউকে জিজ্ঞেস করে ভগবত গীতা কি লেখা আছে, কি বলে? যে কেউ বলতে পারেন। আমরা তো বলি ভগবানের বাণী। আমরা বলি না। সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি যে ভগবত গীতার কি কোন একটা শ্লোক, কোনো কিছু একটা, সাধারণত মানুষে বলে থাকে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। যারা একটু ওই মানে মায়াবাদী ভগবত গীতা পড়েছে তারা কিন্তু পরিষ্কার বলে, কর্ম করে যাও, ফলের আশা করো না। হ্যাঁ হ্যাঁ প্রভু, ঠিক এমনটাই। এটা শুধু আমি এখানে আমাদের ধর্ম। হ্যাঁ, এবং কর্ম করে যাও, এমনকি
বহু পণ্ডিত আছে, পণ্ডিত বলতে যারা বলবো বারাণসী, আপনার দিকে লখনৌ, এই দিকের যে পুরো এই বেলটায় যাদেরকে পণ্ডিত বলে মানে, ব্রাহ্মণ পণ্ডিত, যারা নিজেদেরকে বেদজ্ঞ কিছুটা এবং এরকম ধরনের ধর্ম সুন্দরকাণ্ড পাঠ করে, এরকম তাদের সাথে যখনই কথা হয় বা কোনো কিছু হয়, তাদেরকে ভগবত গীতার বিষয়ে যখন জিজ্ঞেস করায় তারা কিন্তু এটাই বলে। আর তারপরে বলে যে ভগবান কেন জন্মেছে, তখন পরিষ্কার বলে পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীরা তাদেরকে মারার জন্য ভগবান জন্মাবে। তো এটা হচ্ছে ভগবত গীতার ধারা তাদের কাছে প্রকৃতপক্ষে। কিন্তু কি হওয়া উচিত, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। কিন্তু এই জিনিসটা মানুষের বোধগম্যতায় আসবে না, সম্ভব নয়। তো সেই জন্য প্রভু এখানকার মানুষ বলে যে আমাদের ধর্মগ্রন্থ আর ভগবানের বাণী। হ্যাঁ, এবং মানে আমি ধীরে ধীরে করে এখানে কিছুটা প্রিচ করতে করতে খুবই কম লোকজনকে করেছি, তো এদেরকে বোঝাতে হয়েছে যে এরা কি করে, ভগবত গীতাকে নেয়, রেখে দেয় এইদিকে, এবং রেখে দেয় বলতে ওদের নিয়মটা হচ্ছে ওরা সুন্দর করে মুড়ে ভগবানের জায়গায় রেখে দেবে এবং শুদ্ধ হয়ে পরিষ্কার হয়ে ঘরে বসে ভগবানের ইয়েতে বসে তখন গিয়ে ভগবত গীতা পড়বে। বহু মানুষের ভ্রান্তি ধারণা বুঝিয়েছি, এবং এর জন্য মানুষে কি করে, ভগবত গীতা বা এখানে জৈন অনেকে রয়েছে, ওরা নিজেদের ধর্মগ্রন্থ ধরতেই পারে না। স্বাভাবিক, সারাদিনে কাজকর্ম করে তাদের আর হয় না, বাচ্চারা নিজেরা পড়াশোনা করে এসে তাদের পক্ষে আর সম্ভবপর হয় না ওইসব কাণ্ড করার, ফলে হয় না। তাদেরকে আমি ভুল ভাঙিয়েছি যে না, এরকম কোনো করার দরকার নেই, এটা আপনার র্যাকে রাখা একটা ছোট বইয়ের মতো, বইটা পড়ুন, যখন তখন পড়ুন। তো সে একজন ভদ্রলোক করেছে, সে রাতের বেলা অফিস থেকে এসে এমনি বিছানায় নিয়ে পড়ছে, পরের দিন সকালে ঘুম থেকে উঠেও পড়ছে, এই করতে করতে সে ভগবদ্গীতা শেষ করেছে। তারপর প্রভুপাদের বই দিয়েছি, সেটাও পড়ে ফেলেছে। তারপরে যখন বলেছি শ্রীমদ ভাগবতম কিনে নিয়ে এসে এখন বোধহয় 4র্থ ক্যান্টো পর্যন্ত পড়ে ফেলেছে। তো এদের মধ্যে ধারণাটা ওই রকম, এবং যেখানে ধারণা ওই রকম যে এটা আমাদের ধর্মগ্রন্থ, সেখানে গিয়ে সেটি বন্ধ হয়ে যায়। কেন হয় এটা? রোগগ্রস্ত মানুষের স্বাভাবিক প্রবণতা হচ্ছে নিষিদ্ধ খাদ্য আহার করা। যার ডায়াবেটিস হয়েছে তার চিনি খেতে খুব মন করে, ওটা মানা, কিন্তু সেটাই সে খাবে। তো আমরা এখানে সবাই কি রোগগ্রস্ত। প্রকৃতপক্ষে যারা এখানে এসেছি, যাদের স্বল্প সুখে আনন্দ প্রাপ্তি হয়, এটা শুধু মানে বলা চলে বাইরের লোক না, আমরাও যারা আছি, আমরাও যারা চেষ্টা করছি ভগবত ভক্তিতে একটুকুনি করে এগোনোর, কোনো কিছু পড়ার, বিদ্যা শিক্ষা লাভ করার, তাদেরও হয় দেখবেন সামান্য একটুতে আনন্দ লাভ, তাতে আমাদের মজা, এবং সেটাই আমরা বেশি করতে পছন্দ করি। এই যে শ্রীমদ ভাগবতম পড়তে হবে, কঠিন, কষ্ট হবে, এবং ভাগবতম ভগবত গীতা পড়লে সারা দিনের মধ্যে একটুকুনি পড়লাম, মানে 7 দিন পড়লে তখন বোঝা যায় আচ্ছা কিছুটা পড়েছি, তার আগে মধ্যে বোঝাই যায় না যে কিছু একটু পড়েছি, এরকম যতই পড়িনি না কেন। তো এত কষ্ট করে একটা শাস্ত্র পড়ে তখন যার সারমর্ম বুঝতে হবে, কে করবে এই বিষয়টাতে? কারণ কি, এতে ক্ষণিকের মজাটা নেই। প্রভুপাদ কি বলছেন, সুদক্ষ চিকিৎসক কখনোই রোগীকে তার ইচ্ছে মতো আহার করতে দেওয়ার প্রবণতার সঙ্গে আপোষ মীমাংসা করেন না। ভগবত গীতাতে বলা হয়েছে যে যে মানুষ সকাম কর্মের প্রতি আসক্ত, তাকে তার বৃত্তি থেকে নিরুৎসাহ করা উচিত নয়, কেননা ধীরে ধীরে সে আত্মজ্ঞানের স্তরে উন্নীত হতে পারে। যে সমস্ত মানুষ তত্ত্বজ্ঞান রহিত শুষ্ক জ্ঞান মার্গে অধিষ্ঠিত, তাদের বেলায় এই নির্দেশ প্রযোজ্য হতে পারে, কিন্তু যারা ভগবত ভক্তির মার্গে অধিষ্ঠিত, তাদের এই ধরনের উপদেশের প্রয়োজন হয় না। কারণ ভগবত ভক্তি শুষ্ক নয়, কিন্তু শুষ্ক যে নয় এই বিষয়টা উপলব্ধি করতে সময় দিতে হবে, কিছুটা সময় আমাদেরকে দিতে হবে, যে ভগবত ভক্তিটি কোনো শুষ্ক জিনিস নয়। যারা এটিকে উপলব্ধি করতে পারবে, সেই বিশেষজ্ঞরা কি করবে, আধ্যাত্মিক জ্ঞান খোঁজার চেষ্টা করবে, তখন তারা কি পাবে, এই চিন্তাটা নারদ মুনির মাথায় এসেছিলেন। তাই জন্য নারদ মুনি 16 নম্বর শ্লোক বললেন। শ্লোক আর তার অনুবাদ পড়ুন। অমিত প্রভুর থেকে যোগদান করেন মাতাজি, পড়বেন? শোনা যাচ্ছে মাতাজি? হরে কৃষ্ণ প্রভু। আগে পড়ুন। 16 নম্বর শ্লোক প্রভু। 16 নম্বর শ্লোক আর অনুবাদ। আচ্ছা, এর আগে কি আমাকে কিছু বলছিলেন প্রভু? আমি তো ছিলাম না একটু। তো হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে।
শ্লোক সংখ্যা 16। বিচক্ষণা অস্য অর্হতি বেত্তুম বিভো অনন্ত কি অরন্ত পশ্যানিবৃত্তিত সুখম প্রবর্তমানস্য গুণেন আত্মনা স্থিতো ভাবনশয় চেষ্টং বিভু। অনুবাদ: পরমেশ্বর ভগবান অসীম, জড় সুখ ভোগের বাসনা থেকে বিরত, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরা কেবল এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই যারা জড় বিষয়াসক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মত আশায় সম্পূর্ণ ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এই জন্য একটু আগের থেকে এত বিষয় সম্বন্ধে আলোচনা করলাম এবং কিছু জিনিস নিয়ে বলা চলে গরুর জাবর কাটার মতো বারবার আলোচিত করলাম। কি বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে যে ভগবত ভক্তিটা কঠিন বস্তু, সহজ বস্তু নয়। নারদ মুনি পরিষ্কার এটা বলে গেলেন, পরমেশ্বর ভগবান অসীম, জড় সুখ ভোগের বাসনার থেকে বিরত, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্ব জ্ঞান উপলব্ধি করার যোগ্য। যেমন আমরা বললাম যে আমরা যারা ভগবত ভক্তিতে একটুখানি এগোনোর চেষ্টা করছি, তারাও জড় সুখের দ্বারা কবলিত, কিছু করার নেই। কিন্তু এই বাসনার থেকে বিরত হয়ে যারা হবে, তাদের মধ্যে বিচক্ষণ ব্যক্তি, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ, ভগবান বলে যাচ্ছেন। তাই যারা জড় বিষয়াসক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশয় সম্পন্ন ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ প্রদর্শন করা। অর্থাৎ যারা অন্তিম স্তরে পৌঁছতে পারেনি, তাদের পথ দেখানোর কাজটা আচার্যর কর্তব্য। প্রভুপাদের তাৎপর্যের প্রথম লাইন, ভগবত তত্ত্ব বিজ্ঞান অত্যন্ত কঠিন বিষয়, বিশেষ করে তা যখন পরমেশ্বর ভগবানের দিব্য স্বরূপ বর্ণনা করে। এই বিষয়টি সাংসারিক কার্যে অত্যন্ত আসক্ত ব্যক্তিদের বোধগম্য নয়। যারা অত্যন্ত বিচক্ষণ, যারা পারমার্থিক জ্ঞান লাভের দ্বারা জাগতিক কার্যকলাপ থেকে প্রায় বিরত হয়েছেন, তারাই কেবল এই মহৎ বিজ্ঞান অধ্যয়ন করার যোগ্য। ভগবদ গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 পারমার্থিক সিদ্ধি লাভের প্রচেষ্টা করেন। ভগবদ গীতার 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক কারোর কাছে আছে, পড়তে পারেন যদি চায় থাকে তো। আছে ভগবদ গীতা কারোর কাছে? হ্যাঁ প্রভু, আমার কাছে আছে। পড়ুন পড়ুন পড়ুন, তাহলে নিহার প্রভু একজন হয়ে যাবে। পড়ুন। 7 নম্বর শ্লোক তো প্রভু? 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক। আপনি কি ভগবদ গীতা না ভাগবতম ধরে বসে আছেন? হ্যাঁ, ভাগবতম। হ্যাঁ, ভাগবতমে আসিনি, ভগবদ গীতার একটা শ্লোকের বিষয়ে বলছিলাম। 7 আচ্ছা নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোক আছে ভগবদ গীতার সামনে? হ্যাঁ, এই গীতা আছে তো সামনে। তো দেখুন 7 নম্বর অধ্যায় 3 নম্বর শ্লোকটা পড়ুন। আচ্ছা ঠিক আছে প্রভু। হ্যাঁ পড়ুন। প্রভু আমি বের করেছি, পড়বো নাকি নিহার প্রভু পড়বে? নিহার প্রভু পড়ে নি, সামনে আচ্ছা, ঠিক আছে, আছে প্রভু। পড়ুন। আপনি পরের শ্লোকটা দেবো মাতাজি, পড়ুন নিহার প্রভু। হ্যাঁ পড়তেছে, 1 মিনিট, আধা মিনিট। বলুন।
সাত নম্বর কি বললেন প্রভু? 7 শ্লোক নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক। ও 322 পেজ বের করুন। 322 পেজ। তিন নম্বর শ্লোক তো প্রভু? আগে আগে ঠিক আছে প্রভু। মনুষ্যানাং সহস্র কসিদ্ধ যথাতি সিদ্ধয়ে যথা তামপি সিদ্ধানং কস্মং বেতি তত্ত্বতঃ। অনুবাদ। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। অনুবাদ করুন। হ্যাঁ, অনুবাদ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তৎগতভাবে অবগত হন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বিষয়টা হয়তো মনে হয় ভগবদ গীতার এইটুকু শ্লোক 2 লাইনের অনুবাদ, কিন্তু তা কিন্তু একদম নয়। তার কারণ পরিষ্কার ভগবান বলছেন মনুষ্যানাং সহস্রেষু। সহস্রেষু মানে হচ্ছে 1 সহস্র নয়, সহস্র সহস্র অসংখ্য। কশ্চিৎ যততি সিদ্ধয়ে, তার মধ্যে কেউ, হয়তো সামান্য কেউ কি করে, আমাকে জানার চেষ্টা করে। যশ্চিৎ যততি সিদ্ধয়ে যত্তামপি, তার মানে কি এবার তাদেরও মধ্যে, এই যারা জানার চেষ্টা করলো একটু আধটু মানুষজন, তাদের মধ্যে আরো স্বল্প কিছু সংখ্যক যততামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ, ভগবানকে তত্ত্বগতভাবে জানতে পারে। যেরকম, কিরকম তত্ত্বগতভাবে জানা? আজকে যদি আমরা করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমরা নাম করলাম। আমাদের কারুর যদি মনে হয় এর মধ্যে যে নাম করলাম, রূপ গুণ তার লীলা সমস্ত কিছু আমার কাছে প্রকট হয়ে উঠল, তত্ত্বত জানা, সেটা যদি কারুর মধ্যে হয়ে থাকে এখন, তাহলে তিনি তত্ত্বত জানতে পারলেন। এই যে বিষয়গুলো, এগুলো সত্যই প্রভুপাদ প্রথম লাইনে যেটা বলেছেন, ভগবত তত্ত্ব বিজ্ঞান কঠিন। তাই জন্য কি করতে হবে? কঠিন বলে ছেড়ে দিলে চলবে না, যে অঙ্কটা খুব কঠিন, আমি বুঝতে পারবো না, আমি ছেড়ে দিলাম। না, অঙ্কটা বুঝতে হবে। গণিত বোঝানোর অনেক উপায় আছে। আমার ছেলে যখন মাঝে মাঝে বুঝতে যায়, আমি 2-3 রকম করে অঙ্কটাকে বোঝাই, দেখি কোন একটা তো ধরে নেবে এরকম। তো এরম করে বোঝাতে হবে। প্রভুপাদ সেই কাজটাই করছেন। কে করছেন দেখুন। তাই নারদ মুনি শিল ব্যাসদেবকে নির্দেশ দিয়েছেন, সরাসরি ভাবে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনা করো। আর ঘুরিয়ে পেঁচিয়ে করার দরকার নেই, এরা বুঝবে না, এদের মাথায় বুদ্ধি থাকবে না, তাই সরাসরি বর্ণনা করো। সেই বিজ্ঞানে শিল ব্যাসদেব অত্যন্ত পারদর্শী এবং তিনি জড়েন্দ্রিয় সুখ ভোগের প্রতি অনাসক্ত। ব্যাসদেবের কিন্তু গুণগতভাবে সেই ক্ষমতা রয়েছে করার, তাই বর্ণনা করতে তিনি হচ্ছেন যথার্থ যোগ্য ব্যক্তি। এবং শিল ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী হচ্ছেন তার আদর্শ গ্রহীতা। শ্রীমৎ ভগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত তত্ত্ব বিজ্ঞান, তাই বিষয়াসক্ত জনসাধারণের হৃদয়ে তা ঔষধের মতো কাজ করে। তো সর্বশ্রেষ্ঠ ভগবত তত্ত্ব কোথায় বলা হয়েছে? এর জন্য আমরা কি করব? আবার একটা শ্লোক নেওয়ার চেষ্টা করব। আমি শেয়ার করার চেষ্টা করছি। আমরা এইটা পড়েছিলাম, আমরা পড়ে এসেছি শ্লোক, এই জন্য আমি নেওয়ার চেষ্টা করছি। মাতাজি প্রসেনজিৎ দাস প্রভু এর থেকে হাত তুলেছিলেন। মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিগম কল্পতরো গলিতং ফলম সুখ মুখাৎ মিত্ত দ্রিবসং যুতম পিবত ভগবতম রসমালায়ম মুখরহ রসিকা ভুবি ভাবুকা। অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষ স্বরূপ
কল্পবৃক্ষ রূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমৎ ভাগবত আস্বাদন করুন। তা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল। তাই এই ফলটি আরো অধিক উপাদায় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একদম মানে শ্রীমৎ ভাগবতমের কিছু কিছু শ্লোক আছে যে শ্লোকগুলো আমাদের একদম মাথার মধ্যে বসে থাকা উচিত। সেটার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর, কারণ এই শ্লোকগুলোকে নিয়ে এক একদিন এক একটি আলোচনা হয়েছিল। ঠিক আছে। নিগম কল্পতরুলিতং ফলং সুখমুখাদ্রবম সুখমুখাদ অমৃত সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পীবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। কিরকম? অমৃত, কার মুখ থেকে? সুখমুখাদ অমৃত। শ্রীমদ্ ভাগবতম সব থেকে মানে সমস্ত শাস্ত্রের মধ্যে যেটি অমৃত তুল্য সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। কাকে বলছেন এটার উদ্দেশ্য? একটু আগে প্রভুপাদ কাদেরকে বললেন? নারদ মুনি কিন্তু একই জিনিস বলছেন। খেয়াল করুন, আমি দুটো একসাথে দেখানো সম্ভব না জেনে বলছি। নারদ মুনি কি বললেন? জড় সুখ ভোগের বাসনার থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরা কেবল এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। শ্লোকে কিন্তু নারদ মুনি এটা বলেছেন। এখানে কি বলা হচ্ছে? হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, একই শব্দ উঠে এলো। কল্পবৃক্ষ রূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃত রসময় মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। কেন? শ্রীমদ্ ভাগবতম সকলে আস্বাদন করে থাকেন এই জন্যে। আরেকটি বিষয় শ্রীমদ্ ভাগবতমকে বলা হচ্ছে, এটা আমরা এখনো করিনি, আমি দেখানোর চেষ্টা করছি। রত্না সরকার মাতাজি পড়বেন এটা, হ্যাঁ আমি দেখানোর চেষ্টা করছি। এরপরে এটা হচ্ছে 12 নম্বর অধ্যায়। 12 নম্বর অধ্যায়ের দিকে ওখানে শ্রীমদ্ ভাগবতমের বলা চলে সম্পূর্ণরূপ ভাগবতমের যে গুণকীর্তন তা করা হয়েছে। 12 নম্বর অধ্যায়ে 12 নম্বর স্কন্ধ 13 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোক। মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সর্ববেদান্ত সারং হি গীতা ভগবতমিষ্যতে তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র সাধ্যরাতিহ কশ্চিৎ। অনুবাদ: শ্রীমদ্ ভগবতকে সমস্ত বেদান্ত দর্শনের সার বলে ঘোষণা করা হয়। যিনি এই শ্রীমদ্ ভগবতের রসামৃত তৃপ্তি লাভ করেছেন, তিনি কখনোই আর অন্য কোনো গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করবেন না। হরে কৃষ্ণ। পরিষ্কার কি শ্রীমদ্ ভগবতের মানে গুণকীর্তনে সেটা পরিষ্কার চলে আসবে। সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবতকে সমস্ত বেদান্ত দর্শনের সার বলে ঘোষণা করা হয়। যিনি এই শ্রীমদ্ ভগবতের রসামৃতে তৃপ্তি লাভ করেছেন, তিনি কখনোই আর অন্য কোন গ্রন্থের প্রতি আকর্ষণ বোধ করবেন না। তো এটি প্রত্যেকের উদ্দেশ্যে লেখা। যাদের জন্য? যারা ভগবত ভক্তিতে আগে যাওয়ার চেষ্টা করছেন বা ভগবত ভক্তিতে আসতে চেষ্টা করছেন, তাদের জন্য। প্রভুপাদ কি বলছেন এখানে আমরা একবার দেখার চেষ্টা করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এসছে। হ্যাঁ, এখানে পরিষ্কার কি বললেন? প্রকৃতপক্ষে এই গ্রন্থটি হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার। শব্দরূপে ভগবানের অবতার। কারণ মনে আছে শ্লোক? কোন জায়গায় বলেছে শ্রীমদ্ ভাগবতমে শব্দরূপে অবতার বলা আছে? Something else. কৃষ্ণনাথ রয়, প্রভু পড়ুন এই শ্লোকটা, পড়ুন। কাশীনাথ আগে কাশীনাথ। ভাগবতম নাম
পুরাণ ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোকে শ্লোকচরিত্রম চকার ভগবান শ্রী নিশ্চয়সায় লোকস্য ধ্যানম স্তয়নম মহৎ। অনুবাদ: এই এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের ছায় বিগ্রহ এবং তার সংকলন করেছেন ভগবানের অবতার ছিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বত্রভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বত্রভাবে পরিপূর্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এগুলো পড়ে এসেছি আগে এই শ্লোকগুলি, ওই জন্য পূর্ববর্তী শ্লোকগুলোকে মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের তো মাথাটা ছোট, ভুলে যাই মাঝে মাঝে আমরা। তো এখানে পরিষ্কার বলা হয়েছিল যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার শিল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। তো এখানে পরিষ্কার হয়ে বলা হলো যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের গ্রন্থ, অবতার, বাংময় বিগ্রহ। সাধারণ মানুষ তার মাধ্যমে ভগবানের লীলাবিলাসের বর্ণনা হৃদয়ঙ্গম করতে পারে এবং তার ফলে তারা ভগবানের সঙ্গ লাভ করতে পারে এবং ধীরে ধীরে ভবরোগ থেকে মুক্ত হয়ে পবিত্র হতে পারে। স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে সুদক্ষ ভক্তরা জনসাধারণকে কৃষ্ণ ভক্তে পরিণত করার জন্য নতুন নতুন উপায় উদ্ভাবনা করতে পারেন। ভগবানের প্রেমময়ী সেবা অত্যন্ত শক্তিশালী এবং সুদক্ষ ভক্ত বিষয়াসক্ত জনসাধারণের স্থূল মস্তিষ্কে তা সঞ্চারিত করার বিচক্ষণ উপায় উদ্ভাবনা করতে পারেন। ভগবানের সেবার উদ্দেশ্যে সম্পাদিত ভক্তদের এই ধরনের অপ্রাকৃত কার্যকলাপ বিষয়াসক্ত মানুষদের মূর্খ সমাজে এক নবজীবন সূচনা করতে পারে। তো যদি আজকে শ্রীমদ্ ভাগবতম না থাকতো বা ভগবত গীতা আজকে আমাদের কাছে এরকম ভাবে না থাকতো, আমরা আলোকিত হতে পারতাম না। এর সাথে সাথে আমরা অন্যদেরকে আলোকিত করতে পারতাম না। অর্থাৎ যারা ভগবানকে জানার চেষ্টা করছি তারা যারা বিষয়াসক্ত তাদের দিকে স্থূল মানসিকতা থাকতো। আমরা কখনোই অন্যদেরকে, স্থূল মানুষ আমাদেরও আছে, তাদেরও আছে, আমরা শুধু চেষ্টা করছি, তারা করছে না। এই যে ফারাক, এই ফারাকটার মধ্যেও আমরা কোনো হাতিয়ার পেতাম না যে কি করে তাদেরকে এদিকে নিয়ে আসবো। বা আমরাও যারা এলাম আমাদেরকে কিন্তু এই করেই আনা হয়েছে, আমরাও কিন্তু এই শ্লোক তথা এই জিনিস শুনে শুনেই কিন্তু আজকে এদিকে এসেছি। এই যে বিষয়টা, এরকম কোনো অস্ত্রই থাকতো না। কেন? স্বাভাবিকভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি, ভগবত ভক্ত, দেখুন সবাই আমরা যারাই করুক না কেন, এই যে পারিপার্শ্বিক মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকে যারা আছে, প্রত্যেকে যারা ঈশ্বর বলে কাউকে মানে, পূজা অর্চনা করে। আমাদের সাধারণত বঙ্গপ্রদেশ বা ভারতবর্ষের বুকে যদি বলি, একেবারে নিরীশ্বরবাদী মানুষের সংখ্যা খুব কম। প্রত্যেকে ঈশ্বর বলে কিছু না কিছু একটা মানে, কিন্তু তারা মানে, শুধুমাত্র মানে, না তাকে বোঝে না তাকে বিশ্বাস করে। সত্য কথা। কিরকম? আমরা একটা ছোট্ট গল্পের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে পারি। এই গল্পটা হচ্ছে এতে একজন মুনি আর একজন পাগল, এদেরকে নেব। একদিন ভগবানের দেবদূত নারদ মুনি দিব্য কার্যে পৃথিবীতে নানান কাজে আসেন। তো ভগবান বললেন, তুমি পৃথিবীতে যাচ্ছ, যাও, একটা প্রকৃত ভক্তকে খুঁজে বার করো। তাহলে সেই ভক্ত যা বলবে আমি তা শুনে নেব, কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে একজন প্রকৃত ভক্ত। নারদ মুনি একজন সাধুর ছদ্মবেশ ধারণ করলেন, করে প্রকৃত ভক্তের সন্ধানে ঘুরে বেড়াতে থাকলেন। নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। একটি তেঁতুল গাছের নিচে এলেন, বড় তেঁতুল গাছ। তার নিচে একজন মুনি বসে আছেন, উনি কঠোর তপস্যায় মগ্ন।
এবং উনি এতটাই বৃদ্ধ যে দেখে বোঝা যাচ্ছে বহু বছর ধরে তিনি সাধনা করছেন। তো মানে সাধনা করতে করতে তার শরীর ক্ষীণ হয়ে গেছে, সমস্ত কিছু হয়েছে। তো নারদ মুনি তাকে প্রণাম করলেন, করে বললেন যে তোমার নাম কি, তুমি কি করো, জিজ্ঞেস করলেন নারদ মুনি। তো উনি বললেন, আমার নাম ভদ্রক, আমি একজন বৃদ্ধ সন্ন্যাসী। গত 80 বছর ধরে আমি কঠোর শারীরিক সাধনা এবং সংযম পালন করে ভগবানের উদ্দেশ্যে সাধনা করছি, তার উদ্দেশ্যে তপ করছি, কিন্তু সাধনার কোনো অগ্রগতি হচ্ছে না। নারদ মুনি বললেন, ভালো কথা, আমি স্বর্গলোক থেকে এসেছি, আমি অবশ্যই ভগবানকে গিয়ে এই বিষয়ে জানাবার চেষ্টা করছি যাতে আপনার সাধনার মানে উন্নতি হয়। তখন সন্ন্যাসীটি সগর্বে এসে বললেন, হে ঈশ্বরের দূত, আপনি ঈশ্বরের চোখ নিয়ে এখানে পৃথিবীতে এসেছেন, আপনি সমস্ত ভক্তদেরকে দর্শন করছেন, আপনি অবশ্যই সমস্ত শ্রেষ্ঠ ভক্তদের বিষয়ে ভগবানকে জানাবেন এবং অবশ্যই জানাবেন আমি এরকম 80 বছর ধরে এইখানেই বসে কঠোর সাধনা করে, কঠোর শারীরিক পরিশ্রম করে ভগবানের জন্য আমি তপস্যা করছি। নারদ মুনি তাকে সম্মান জানালেন তাহার কঠোর সাধনার জন্য এবং শ্রদ্ধেয় সন্ন্যাসী, আপনার অটল নিষ্ঠা এবং ভক্তিতে আমি সত্যি অভিভূত বলে নারদ মুনি প্রস্থান করলেন। আরো কিছু দূর গেলেন, পথ চলতে চলতে রাস্তার পাশে দেখলেন একজন পাগল যুবক ঘুরে বেড়াচ্ছে। যুবকটি তখন অদ্ভুত রকমের পাগলামি করতে করতে বাঁশের একটি খুঁটি পুঁতে বেড়া দিচ্ছে, এরকম ধরনের করছে এবং উচ্চস্বরে কি কি সব যেন বলছে। কাছে গেলেন নারদ মুনি, শোনার চেষ্টা করলেন। বললেন, হে ঈশ্বর ভগবান, তুমি যদি এখানে থাকো তাহলে এখনই আসো, এই মাটিতে খুঁটিটা পোতার চেষ্টা করছি, তুমি করতে দিচ্ছ না আমাকে, তুমি সাহায্য করো আমাকে, না হলে কিন্তু আমি তোমাকে খুব বকাবকি করবো, এরকম করে বলে যাচ্ছে। নারদ মুনি শুনলেন, শুনে বললেন, এই কি উপদ্রব। তখন নারদ মুনি সেরকম করে বললেন, তুমি কোথাকার কত বড় তুমি ভগবানের ব্যাপারে এইরকম ভাবে বলছো, তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ। তখন যুবকটি একটু পাগল, তো দেখে বললো, নারদ মুনিকে দেখে বললো, তুমিও মনে হচ্ছে কোথার থেকে এসছো, তুমি এসো আমার এখানে পুঁতে দাও, এই বাঁশটাকে পোতো দেখি আমার সাথে। সে নারদ মুনি আর উপায় না পেয়ে ওর সাথে বাঁশ ধরে পোতাপুতি শুরু করলেন। যুবকটির আচরণে নারদ মুনি কিছুটা হকচকিত হলেন, হয়ে উত্তর দিলেন, আমি তোমাকে কেন এটা করবো বা এরকম করবো, এই বলতে বলতে সেটা তখন তার কাজ শুরু করে দিয়েছে। যুবকটি বলল, ঈশ্বর আসেনি তো কি হয়েছে, তোমাকে পাঠিয়েছেন, তুমি করো আমার সাথে কাজ, বলে কাজ শুরু করে দিল। নারদ মুনি করতে বাধ্য হলেন। তো এই করে নারদ মুনি একটুখানি ক্রুদ্ধ হলেন, হয়ে খেপে টেপে আরো কিছু দেখে টেকে উনি ফেরত চলে গেলেন। তো ফেরত গিয়ে ভগবানকে যখন রিপোর্ট দিচ্ছেন, তো ভগবানকে বললেন যে একজন বৃদ্ধকে দেখলাম এরকম এই তেঁতুল গাছের তলায় এরকম ভাবে 80 বছর ধরে উনি সব তপস্যা করছেন, এত কিছু করছেন, এরকম ভাবে বললেন। তো ভগবান খুব সুন্দর শুনলেন, বাহ খুব ভালো ভালো বললেন। তো বললেন, আর কি দেখলে? নারদ মুনি আর কিছু বলছেন না, বলছে না আর তেমন কাউকে পেলাম না। তখন ভগবান জিজ্ঞেস করলেন, আরেকটা পাগল আর খুঁটি কিছু হয়েছিল? ভগবান তো সবকিছু জানেন। তো নারদ বলে, হ্যাঁ ও পাগল উল্টো পাল্টা বলছিল এবং বললো যে ভগবান আসেনি, তোমাকে পাঠিয়েছে বলে আমাকে দিয়ে খুঁটি পুঁতিয়ে নিল। ঠিক আছে, ভগবান শুনলেন, শুনে হাসলেন। তো বলছে, তাহলে তুমি এক কাজ করো, এবার তুমি এই যে দুজনকে দেখেছো, এই দুজনকে গিয়ে একটা কথা বলো। কারণ ওই যে সন্ন্যাসী তিনি বলেছিলেন তিনি 80 বছর ধরে তপস্যা করছেন, এবার এই 80 বছর ধরে তপস্যা করে কবে ভগবান তাকে দর্শন দেবেন সেটার জন্য জিজ্ঞাসা করেছিলেন। তো নারদ মুনি যখন সেটি জিজ্ঞাসা করলেন, ভগবান বললেন, তুমি একটা কথা গিয়ে বলো যে ভগবান এখন একটু ব্যস্ত, তিনি তার আলয়ে একটি সূচের মধ্যে দিয়ে হাতি গলাচ্ছেন, ও হাতিটা গলানো হয়ে গেলে ভগবান এসে দর্শন দেবেন, শুধু এটুকুনি বলে দিলেন। তো নারদ মুনি হলেন, এটা কিরকম বক্তব্য? তো নারদ মুনি গেলেন সেই বক্তব্য রাখার জন্য, মুনির কাছে গেলেন, প্রণাম করলেন, সবকিছু করলেন, করে তারপরে মুনিকে বললেন যে এরকম ভগবান একটু ব্যস্ত আছেন বৈকুণ্ঠে, ওখানে একটি সূচের মধ্যে দিয়ে উনি হাতি প্রবেশ করানোর চেষ্টা করছেন। এই কথা শোনা মাত্রই তপস্বী অত্যন্ত রেগে গেলেন
রেগে গিয়ে তাকে নারদ মুনিকে তবে মারতে যায় এরম অবস্থা। তোমার বলার সাহস পাও না তুমি, ভগবান সূচের মধ্যে কোনো হাতি প্রবেশ করতে পারে বলে তাড়া করলেন নারদ মুনিকে। নারদ মুনি চিন্তায় পড়ে গেলেন, দৌড়লেন সাথে সাথে। এবার ভাবলেন কি করা যায়, যুবকটাকে ভগবান বলতে বলেছেন, যদিও পাগল, যাই গিয়ে বলি। তো গিয়ে যুবকটির সাথে দেখা করলেন। যুবকটি তখন আরো বেশি পাগলামি করছিল, ভগবানকে আরো বকাবকি করছিল, আরো একটা মাসের ছুটি পুচ্ছিল। তো নারদ মুনি দূর থেকেই সতর্ক হলেন, সতর্ক বলে, ও হে শোনো, ভগবান একটা কথা বলেছেন। তো তাকে একই জিনিস বলল, যে ভগবান এক নিমেষে সূচের মধ্যে দিয়ে হাতি গলানোর চেষ্টা করছেন। যুবকটি তখন সেটি শুনে স্বর্গীয় আনন্দে নেচে উঠল। কেন? ভগবান বলেছেন হাতি সূচের মধ্যে দিয়ে গলে গেলেই দেখা করতে আসবেন। বললেন ভগবান যিনি সবকিছুর মালিক, যিনি সমস্ত ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন, তার কাছে সূচের মধ্যে দিয়ে হাতি গলানো কোনো ব্যাপার? ও তো এক নিমেষে হয়ে যাবে, তাহলে আমি ভগবানের দর্শন এক নিমেষে পাবো। সেই যুবক নারদ মুনির সাথে বৈকুণ্ঠে গেলেন এবং ভগবানের দর্শন পেলেন। ভগবান মানলে হবে না, বিশ্বাস করতে হবে। তাই যারা বিশ্বাস করে তারা ভক্ত, আর যারা মানে তারা শুধু ঈশ্বরবাদী। তারা ঈশ্বর আছেন এই অস্তিত্বটুকুতে বিশ্বাস করে, ঈশ্বরকে ভয় পান, ঈশ্বরের প্রতি ভীত তারা। কিন্তু ভগবত ভক্ত ঈশ্বরের প্রতি ভীত নয়। তাদের সাথে যাই হোক না কেন, তারা সমস্ত কিছুকে ভগবানের আশীর্বাদ তথা তাদের নিজস্ব কর্মের বিধান, যা ভগবান দ্রুত খণ্ডন করে তার কাছে টেনে নিয়ে যাচ্ছেন, তার কাছে অগ্রসর করছেন, এটা মনে করে। এটা হচ্ছে ভগবত ভক্ত। তাই যারা ভগবত ভক্ত তারা কি রসিক। কেন রসিক? তারা ভগবানের এই যে অপ্রাকৃত কার্যকলাপ, যে এক নিমেষে সূচের মধ্যে দিয়ে হাতি গলানো, এগুলো শুনতে তাদের খুব মজা লাগে, তাদের ভালো লাগে যে ভগবান এই জিনিসই করতে পারেন। তাই তার লীলা এইরকম যদি বর্ণনা না করা হয়, তাহলে যারা ভগবানকে এত প্রিয় বলে মনে করে, কি করে তারা আনন্দ পাবে? এই আনন্দটা যাতে আমরা পাই, তার জন্য নারদ মুনি শ্রীমৎ ভাগবতমের ব্যবস্থা আমাদের জন্য করলেন। সেটাই প্রভুপাদ এখানে বর্ণনা করার চেষ্টা করছেন। ঠিক আছে, আমরা চেষ্টা করি পরের শ্লোকটা নেওয়ার জন্য। আমি একটু সময় নেব, হয়তো পরের দিন আলোচনা নাও করতে পারি, আমি হয়তো নাও থাকতে পারি। তো আমি চেষ্টা করবো আরো 2-3টে 17, 18, 19 3টে শ্লোক তো অ্যাটলিস্ট নেওয়ার জন্য। ঠিক আছে, 17 নম্বর শ্লোক, 17 নম্বর শ্লোকের অনুবাদ পিউ মাতাজি হাত তুলেছেন, পড়ুন মাতা 17 নম্বর শ্লোক আর অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নাম্বার 17। তক্তা স্বধর্মম চরণাম্বুজম হরে ভর্জন পক্ষহথ পতে অত যদি যত্র ক বা ভদ্র ভূদমুষ্য কিম কো ব্যর্থ আত্পহ আপোতঃ ভজতাম স্বধর্মমত। অনুবাদ: ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয়, তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতোভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবুও তাতে তার কোনো লাভ হয় না। হরে কৃষ্ণ প্রভু। আগে তাহলে যারা ওই ধরনের গল্পে মজা পাচ্ছেন, আনন্দ প্রাপ্তি হয়, তাদের কি হয়? ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার জন্য যিনি জাগতিক কর্তব্য পরিত্যাগ করেছেন, অপক্ষ অবস্থায় যদি কোনো কারণে তার পতনও হয়, তবুও তার বিফল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। পক্ষান্তরে অভক্ত যদি সর্বতভাবে নৈমিত্তিক ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়, তবুও তাতে তার কোনো লাভ হয় না। তো প্রকৃতপক্ষে কেউ ওই যে ভগবানে বিশ্বাস করে, শুধু মানে, এবং সেই মানতে মানতে সে যত কিছুই করুক না কেন, প্রকৃতপক্ষে সে ভগবানের ভক্তের যে জায়গা বললাম সেটা তো পাচ্ছে না। সে একদম পরিপাটি 100% পারফেক্ট করে যাচ্ছে, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। সেক্ষেত্রে ভক্ত
এদিক ওদিক সেদিক যাই করুক না কেন, তখন ভগবান ছেড়ে দেন। কেন? এটা আমার শ্লোক মনে নেই, এটা ভাষায়, ব্রজ ভাষায় লেখা আছে, রাই সময়ে, আমি ভুলে যাচ্ছি। যাই হোক, মূল বক্তব্যটা হচ্ছে, ভগবান যখন দেখেন ভক্ত কোনো একটু সেবা করেছে, একটু, মানে কথাটা হচ্ছে রাই সম সেবাতে, মানে হচ্ছে একটা সর্ষের দানার মতো সেবা করেছেন, তখন ভগবান হয়ে যান জগন্নাথ। চক্ষু অত বড় করে, তাতে নেত্রর মধ্যে পলক পর্যন্ত রাখেন না। খেয়াল করবেন, ভগবান জগন্নাথের কিন্তু পলক পর্যন্ত নেই। ভগবান ওই সর্ষের টুকু পর্যন্ত করেছে, ভক্ত এটুকু দেখলে জগন্নাথ হয়ে যান। আর যখন দেখেন ভক্ত কোনো অপরাধ করছে, ভুল হয়ে গেছে কোনো কিছু, তখন কি হয়ে যান? বালাজির মতো নেত্র মুদিত, একটুকুনি সামান্য খোলা রাখলেই হলো, না রাখলেও চলবে, এরকম হয়ে যান। এইটা হচ্ছে ভক্তের সাথে ভগবানের সম্পর্ক। তো সেই বিষয়টা যখন ঘটে, তখন কিরকম হয়? যদি কোনো কারণে ভক্ত এমন ভুল করে যে তার এই জীবনের কোনো পতন হলো বা কোনো কিছু হলো, সে যা করলো সেগুলোর কোনো ক্ষতি হয় না, যা থাকে সেটা সেই জায়গাতে সঞ্চিত থাকে, পরবর্তী জীবনে আবার সেখান থেকে শুরু করে। আমাদের এরকম বহু জন্ম হয়েছে, হতে 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 আমরা আজকে এই জায়গায় এসেছি। তাই জন্য বলা হয়, এই জায়গায় এই জীবনের সুযোগটা নিতে, আরো যতটা এগোনো যায় ততটুকু এগোতে। আমরা কিন্তু পেরিয়ে এসেছি, এরকম অনেক হয়েছে আমাদের সাথে, হয়েছে বলে সেই সঞ্চিত সম্পদ স্বীকৃতি রূপে আমাদের কাছে আজকে এসছে, যার দ্বারা আমরা চেষ্টা করছি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভুর বক্তব্য তুলে রেখে গেলেন আমাদের জন্য। কেন? আমরা ওইটার চেষ্টা করছি। প্রভুপাদ এখানে বলবেন, অসংখ্য আমাদের অনেক কর্তব্য, অনেক কিছু রয়েছে, সেইগুলো পালন করতে করতে নানান বিষয়ে আমরা যদি কোনো রকম ভাবে ভুল ত্রুটি করে ফেলি, হতেই পারে, কিন্তু কেউ যখন ভগবানের সেবায় যুক্ত হন, তখন সেই সমস্ত কর্তব্য থেকে তিনি মুক্ত হন। কেউ ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হলো এবং তারপর অসৎ সঙ্গের প্রভাবে ভক্তি মার্গ থেকে অধঃপতিত হলো, ইতিহাসে কত রকমের দৃষ্টান্ত রয়েছে। তাহলে ইতিহাসের দৃষ্টান্ত আমরা কোত্থেকে পাবো? আবার ওই একই কথা, আমাদের আবার শাস্ত্র তুলতে হবে। শাস্ত্র যদি তুলি তাহলে কি দেখা যায়? চেষ্টা করি দেখার। অনেক উদাহরণ, আমি বেশিটা না, 12-13টা জোগাড় করার চেষ্টা করেছিলাম। এইগুলো দেখুন, শ্রীমদ্ ভাগবতম, অজামিল পতিত নারীর সঙ্গ ও কাম ভাবের জন্য ব্রাহ্মণ্য ধর্ম তথা ভক্তি থেকে পতন হয়ে হবে। ভরত মহারাজের হবে হরিণ শিশুর দিকে তাকিয়ে। সৌভরী মুনি দুটি মাছের মিলন দেখে কামনা জাগ্রত হবে। ছোট হরিদাস চৈতন্য চরিতামৃতে পাবো, একজন মাতার কাছে গিয়ে উনি ভুলভাবে দৃষ্টিপাত করে মহাপ্রভুর জন্যই অসতর্কতা বশত সেই কাণ্ড করে ফেলেছিলেন। মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, মহাপ্রভুর সেবক ছিলেন ছোট হরিদাস। ঠিক আছে। ইন্দ্র ঐশ্বর্য অহংকারের সঙ্গ দোষে গুরুকে অসম্মান করবেন। দক্ষ প্রজাপতি, একটু আগে বলছিলাম, অহংকার এবং বৈষ্ণব অপরাধের কারণে যজ্ঞ বিনষ্ট হবে। নলকুবের মণিগ্রীব, আমরা দেখেছি কুবের পুত্রদের মদ্যপান করে নারদ মুনির সাথে দুর্ব্যবহার কারণে অভিশাপ পাবেন। যজাতি ইন্দ্রিয় ভোগের আসক্তির কারণে বার্ধক্যেও কামনা ত্যাগ করতে পারেননি। বিশ্বমিত্র মুনি মেনকার সঙ্গ দ্বারা তপস্যা ভঙ্গ হয়েছিল। রাজা পুরঞ্জন নারী আসক্তি ও ভোগবৃত্তির কারণে আত্মস্বরূপ ভুলে যান। দুর্যোধন শকুনির কুপরামর্শ অসৎ সংযোগে অধর্মে প্রবৃত্ত হয়েছিলেন। কৈকেয়ী মন্থরার কুপরামর্শে বিভ্রান্ত হয়ে শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠান। রাজা বেন অধার্মিক সঙ্গ অহংকারের ফলে ধর্মবিরোধী শাসক হয়ে ওঠেন। একের পর এক শ্রীমদ্ ভাগবতম আমরা পাবো এগুলোকে। ঠিক আছে, তো এরকম হয়। প্রভুপাদ কি বললেন? ইতিহাসে অনেক এর উল্লেখ রয়েছে, এই তার ইতিহাসের উল্লেখ। ঠিক আছে, এই এখানে কি দুটো প্রভুপাদ বলেছিলেন, ভরত মহারাজের হরিণ শরীরে জন্মগ্রহণ করতে হয়েছিল, মৃত্যুর সময় হরিণটির কথা চিন্তা করেছিলেন। তারপরে আরেকটাও বলবেন প্রভুপাদ, দুটো উদাহরণ দিয়েছেন এখানে, দেখবেন। ঠিক আছে, দেবাদিদেব এই যে ইয়ের কথা বলবেন,
তেমনই দেবাদিদেব মহাদেবের চরণে অপরাধ করার ফলে মহারাজ চিত্রকেতুর কথা বলেছিলেন প্রভুপাদ, চিত্রকেতুকেও অধঃপতিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও এখানে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে যে ভগবানের চরণারবিন্দে শরণাগত হওয়ার পর যদি কারো পতন হয় তবুও তিনি কখনোই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের কথা বিস্তৃত হবেন না। ঠিক আছে, এবার এই বিষয়ে আরো একটু আলোকপাত করার জন্য ভক্তি সম্পর্কে নারদ মুনি আমাদেরকে কি বলছেন। মানে এই আমরা যে অবস্থানে রয়েছি সেগুলো সমস্ত জড়জাগতিক অবস্থান। এই সমস্ত জড়জাগতিক অবস্থান অনিত্য, একমাত্র কৃষ্ণের সঙ্গে শাশ্বত সম্পর্ক পুনরুজ্জীবিত আমাদের করতে হবে। তা 18 নম্বর শ্লোক বলবে। মনে হচ্ছে 18 পর্যন্ত নিতে পারবো। কিরণময়ী চৌধুরী মাতাজি 18 নম্বর শ্লোক আর অনুবাদটা করুন। কিরণময়ী মাতাজি শোনা যাচ্ছে? হাত তুলেছেন। হরে কৃষ্ণ প্রভু, ওই দেখাই না যায়, দেখাই না যায়, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, পূর্ণিমা সাহা মাতাজি পড়বেন 18 নম্বর শ্লোক আর অনুবাদ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আগে মাতাজি পড়ুন। তস্য এব হেতু প্রয়তে তো কবিদ মানুষ ন লভ্যতে যৎ ভ্রমরতাম উপরি অধ তৎ লভ্যতে দুঃখবৎ অনত্য সুখম কালেন সর্বত্র গভীর রহস্যা। অনুবাদ: যে সমস্ত মানুষ যথার্থই বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা, যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পাতাল লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। ইন্দ্রিয়ের মাধ্যমে লব্ধ যে জড়সুখ তা কালের প্রভাবে আপনা থেকেই লাভ হয়, ঠিক যেমন আকাঙ্ক্ষা না করলেও কালক্রমে আমরা দুঃখ ভোগ করে থাকি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। এখানে পরিষ্কার করে বলে দিলেন যে আমাদের যা যা প্রাপ্তি যা আছে, সুখ দুঃখ, আমরা যদি কোনো কিচ্ছু না করি সেগুলো আমার কাছে আসবেই। কিন্তু কাদের করা উচিত এটা? যে সমস্ত মানুষ যথার্থ বুদ্ধিমান এবং পারমার্থিক বিষয়ে উৎসাহী, তাদের কর্তব্য হচ্ছে সেই চরম লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়াস করা। ওটা এমনি এমনি আসবে না, ওটাকে প্রয়াস করতে হবে। যা এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত ভ্রমণ করেও লাভ করা যায় না। এইটার মধ্যে যা লাভ করা যাবে ইন্দ্রিয় সুখ, তা খুব সহজে আসবে, কিন্তু আমাদের কাছে বাকি জিনিসটা যেটা ভগবান পর্যন্ত ভগবত উপলব্ধি, সেটা সহজে আসবে না। কারণ প্রভুপাদ দেখবেন এই পরিষ্কার এখানে বলে যাচ্ছেন যে আমরা আমাদের সৎকর্মের প্রভাবে পরবর্তী জীবনে এই ধরনের আকাঙ্ক্ষিত অবস্থা লাভ করতে পারি। মানে ধন সম্পদ লাভ করছি, কোনো কিছু করছি, ভালো কাজ করলাম, আবার পরবর্তী জীবনে আরো ভালো হলো, এরম করে কিছু এমন দান ধ্যান করলাম যার দ্বারা স্বর্গ সুখ প্রাপ্তি হলো। তো এরম করে আমরা প্রাপ্তি করছি আর ঝরছি, স্বর্গে যাচ্ছি, নরকে যাচ্ছি, এখানে ঘুরছি, এর মধ্যেই আমরা ঘুরে যাচ্ছি। কেন? সুখ আর দুঃখ এই দুটি, এই যে প্রভুপাদ এখানে পরিষ্কার বলছেন, সুখ দুঃখ এবং মিশ্র সুখ কেবল অনুভূতির পার্থক্য মাত্র। কিরকম অনুভূতির পার্থক্য? আমরা একটুখানি একটা ছোট উদাহরণ নেওয়ার চেষ্টা করি। এক চাষির কাছে একটা ঘোড়া ছিল। একটাই চাষি, তার ঘোড়া খুব ভালো, তার কাজে সমস্ত কিছু জমি টমি সমস্ত কিছুতে চাষাবাদ করে সবকিছু করতে, জিনিস বইতে কাজে লাগে। তো এই ঘোড়া তার জীবিকার প্রধান ভরসা হয়ে দাঁড়ালো। একদিন কি হলো, ঘোড়াটা হঠাৎ করে কোথাও চলে গেল বা কেউ তাকে নিয়ে গেল, চাষি বুঝতে পারলো না। চাষি হায় 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 করে কষ্ট করতে আরম্ভ করলো। কি হবে এবার আমার? পাড়া পড়শি যত ছিল সবাই বললো হায় হায় হায়, সত্যি তো দুর্ভাগ্য, দুর্ভাগ্য হলে তোমার কি হলো, কি হলো, খারাপ হলো, দুঃখ হলো। ঘোড়াটা দুদিন পরে ফিরে এলো, সঙ্গে আরো দুটো বুনো ঘোড়াকে জোগাড় করে নিয়ে এলো। সবাই দেখে বললো বাহ 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 বাহ, এ তো একটা ছিল, আরো দুটো বুনো ঘোড়া নিয়ে এলো, এই দেখো এবার তিনটে মিলে কাজ করবে। চাষিও খুশি হলো, আনন্দ হলো, খুব ভালো কথা। চাষির ছিল এক ছেলে। চাষির ছেলে
ভাবলো দুটো বুনো ঘোড়া, এই দুটো ঘোড়াকে আমার একটু বাগে এনে এদেরকে যদি আমি শিখিয়ে নিতে পারি তাহলে সমস্ত কিছুতে কাজ করবে, খুব ভালো কথা। চাষির ছেলে নতুন ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিতে শুরু করলো, করতে গিয়ে একটি ঘোড়ার থেকে পড়ে গেল, ঠ্যাং ভেঙে গেল। সবাই হায় হায় করলো, হায় 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 হায়, বুনো ঘোড়াকে প্রশিক্ষণ দিতে গিয়ে ঠ্যাং ভাঙলো, কি অবস্থা, চাষির এক ছেলে, কি হবে এবারে, চাষি কি করবে, খারাপ হলো, দুঃখ পেল। কিছুদিন পরে ওই রাজ্যেরই যুদ্ধের ডাক এলো এবং যুদ্ধ খুব বড়তর ভাবে হবে, সেই হিসেব করে যুদ্ধ সমস্ত যুবকদের ডেকে নিয়ে যাওয়া হলো বাড়ির থেকে, যারা গেল তাদের টেনে টেনে নিয়ে যাওয়া হলো। চাষির ছেলেকে যখন দেখলো এ মানে তো পা ভেঙে আছে, এগিয়ে কি করবে, একে ছেড়ে দিল। চাষির খুব খুশি হলো, পা ভেঙেছে, একে নিয়ে যুদ্ধে গেল না, খুব ভালো কথা, ছেলেটা আমার বেঁচে গেল এবারে, তাহলে খুশি এলো। এবার এইরকম ভাবে চাষির ছেলে পা ভেঙেছিল, শুশ্রূষা চলছিল, কিন্তু সুস্থ হতে পারলো না, অসুস্থ হয়ে গেল, আরো বেশি অসুখ দেখা দিল, দুর্বল হয়ে পড়লো। চাষির আবার দুঃখ হলো, কি করলো, এইরকম হলো, সুখ দুঃখ হচ্ছে। এই হতে চাষির মনে পড়লো গ্রামের বাইরে একজন সাধু থাকেন, তিনি নাকি মহাত্মা। তো মহাত্মার কাছে কি জিজ্ঞেস করি এটা কি হচ্ছে আমার সাথে। তো মহাত্মাকে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মহাত্মা তাকে বললেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতষ্ণ সুখ দুঃখদা আগমা পায়ন নিত্যস্তং তিতিক্ষস্য ভারতা। এই সুখ দুঃখ যাতায়াত করতে থাকে, ঠান্ডা গরম এর মতো সুখ দুঃখ চলতে থাকে, ফলে এই নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যা হচ্ছে ভগবানের জন্য হচ্ছে, ভগবান করাচ্ছেন, তোমার কর্মফল ভগবত ভক্তি করো, এই বলে চাষিকে তিনি ফিরিয়ে দিলেন। তো ঠিক এরকমই আমরা যা প্রাপ্তি করছি, কোনো সময় কোনো কিছু স্বল্প কিছু প্রাপ্তি খুব খুশি হয়ে যাচ্ছি, কোনো কিছু হচ্ছে না খুব দুঃখী হয়ে যাচ্ছি, কেউ আঘাত করছে, খুব সুখটা যখন তখন মনে পড়ে না, দুঃখ যখন তখন খারাপ লাগে, ঠিক আছে, আমরা এটা হচ্ছে, কিন্তু একই জিনিস, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়না নিত্যস্তং তিতিক্ষস্য ভারতা। আমাদের এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ এটা নারদ মুনিও একই জিনিস বলে যাচ্ছেন। তো যাই হোক, আমরা আজকে এখান থেকেই শেষ করব। তো পরিষ্কার কথা, যখন এই যে প্রভুপাদ পরিষ্কার বলছেন, তেমনি সকলের আবার বরাদ্দ অনুসারে সুখও লাভ হয়ে থাকে, যে দুঃখ কষ্ট হচ্ছে, আমাদের যে বরাদ্দ সেই হিসেবে সুখটাও লাভ হবে। ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে বেশি বা কম সুখ লাভ করা যায় না, আমরা চেষ্টা করে করতে পারবো না, তাই লাভ হলেও আবার চলেও যায়। তাই এই অনিত্য বস্তু লাভের জন্য সময়ের অপচয় করা উচিত নয়, কেবলমাত্র ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। সেইটি প্রতিটি মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তো আমরা যে জায়গাটাকে নিয়ে বলেছিলাম উদ্দেশ্য কি মনুষ্য জীবনের, সেইখানে চেষ্টা করলাম শেষ করার, যে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, চেষ্টা করব ভগবত ভক্তিটুকু করার, কারণ ওটাতে চেষ্টা করতে হবে, বাকি জিনিস এমনি এমনি আসবে, সুখও এমনি আসবে, দুঃখ এমনি আসবে, অর্থ আসবে, অর্থ যাবে, অর্থ যখন যায় খুব কষ্ট হয়, অর্থ যখন আসে খুব খুশি হয়, বাহ এক থলে দিয়ে গেল, তো পরে বলো দু থলে নিয়ে গেল, কেন নিয়ে গেল, এটাই আমাদের অবস্থান, ঠিক আছে। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল। হরি বল। কারোর কোনো প্রশ্ন?